টানা ৮ মাস ধরে নিম্নমুখী ছিল দেশের রপ্তানি খাত। একের পর এক মাসে কমেছে আয়, বেড়েছে উদ্বেগ। তবে সেই ধারা ভেঙে অবশেষে ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখল দেশের রপ্তানি খাত। সর্বশেষ এপ্রিল মাসে রপ্তানি আয় এসেছে বড় উৎফুল্লন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত এপ্রিল মাসে দেশে পণ্য রপ্তানি আয় এসেছে 400,99 লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে 32.92%। 2025 সালের এপ্রিল মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 301,68 লাখ ডলার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় 31.21% বেড়ে দাঁড়িয়েছে 314,09 লাখ ডলারে। আর 2025 সালের একই সময়ে এই আয় ছিল 239,37 লাখ ডলার। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের মধ্যে 170,38 লাখ ডলার এসেছে নিডওয়ের রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে 30.02% বেড়েছে। এছাড়া 143,70 লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 32.65%। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে চাহিদা কিছুটা বাড়া এবং ক্রেতাদের অর্ডার ফিরে আসার কারণে এই প্রবৃদ্ধি। তবে এই ধারা ধরে রাখতে হলে উৎপাদন খরচ নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান এবং নতুন বাজার খোঁজার উপর জোর দিতে হবে। ইপিবির তথ্য অনুযায়ী এপ্রিল মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে। এপ্রিল মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রপ্তানি আয় 48.61% বেড়ে দাঁড়িয়েছে 9,34 লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে 35.67%। এপ্রিল মাসে রপ্তানি হয়েছে 10,09 লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়াও কৃষি পণ্যের রপ্তানি আয় 65.66% বেড়ে দাঁড়িয়েছে 8,59 লাখ ডলারে। 2025 সালের একই সময়ে যা ছিল 5,18 লাখ ডলার। এদিকে চলতি 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক, ঔষধ ও চামড়াসহ 27 ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 3,939,64 লাখ মার্কিন ডলারের পণ্য, যা 2024-25 অর্থবছরের একই সময়ের তুলনায় 2.02% কম। রপ্তানি খাতের এই ঘুরে দাঁড়ানো অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, এই প্রবৃদ্ধি সামনের মাসগুলোতেও অব্যাহত থাকে কিনা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।